আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, ইবাদত বন্দেগীর জন্য সোনালী সময়, যখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয়, সেটি হলো যখন বান্দা আল্লাহ তাআলার বর্তা বর্ণনা করে বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, তার বর্তমানে বর্ণনা করছি। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, এবং আল্লাহ তাআলার অধিকতর প্রশংসা আমি করছি। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, কোন কোন বর্ণনা আছে ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর যে হাদিসটা সহিহ মুসলিম বর্ণিত হয়েছে সেখানে ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। এই বাক্য যখন বান্দা পাঠ করে, আল্লাহর বর্তমানে বর্ণনা করে, প্রশংসা করে, যখন বান্দা এই কথাগুলো বলে, এই জিকিরটা পাঠ করে, ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের সমস্ত দুয়ারগুলোকে উন্মুক্ত করে দেন। এই জন্য ভাইরা, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা, এবং এইটা পাঠ যখন করব তখন আমরা এই কথা চিন্তা করব যে এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রহমতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছেন। দোয়াটা আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যেটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, আর অনেক হাদিসের কিতাবে আসছে। তিনি বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, সালাত আদায় করছিলেন। পিছন থেকে কোন একটা লোক বলে উঠলো, তার এই দোয়ার আওয়াজটি, এই জিকিরের আওয়াজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছে। তিনি বলতেছিলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এটা বলছে? নামাজের পর তিনি বললেন, এই বাক্যগুলো কে পাঠ করছে? তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই বাক্যগুলো পাঠ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমস্ত দুয়ার আসমানে খুলে দেওয়া হয়েছে, জিবরিল আমাকে জানিয়ে দিয়েছে। এজন্য ভাইরা, এই দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাওয়া দরকার। মাঝে মধ্যে আল্লাহর কাছে এই বাক্যগুলো পাঠ করা দরকার এবং বলা দরকার। আমরা একটু বলি, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াগুলো, এই বাক্যগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব। এই দোয়াগুলো পাঠের সময়টাও আমাদের জন্য, পাঠকারীর জন্য সোনালী সময় হয়। আল্লাহ তাআলার রহমতের ভান্ডার তার জন্য উন্মুক্ত হয়। চাওয়ার জন্য, জিকিরের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়।